উমর রাদিয়াল্লাহু আনহু এর শ্রেষ্ঠত্ব। নবীজি বলেন, লা নাবিয়্যিনা বা'দি, আমার পরে কোনো নবী নেই। মুসলিম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বাণীকে বিশ্বাস করা আমাদের আবশ্যক। বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী এবং শেষ রাসূল, তারপরে কোনো নবী নেই। কারণ পবিত্র কুরআনুল কারিমেও আমাদের জানিয়েছে তিনি হচ্ছেন খতামুন নবিয়্যিন তথা শেষ নবী। সূরা আল আহজাব আয়াত নাম্বার 40। কেউ যদি তাকে শেষ নবী হিসেবে না মানে তবে সে কুরআন অস্বীকার করার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য তার কোনো অধিকার থাকবে না। কাদিয়ানী নামক একটি সম্প্রদায় আছে, এরা কি মুসলিম? নিঃসন্দেহে এরা অমুসলিম। মুসলিম জাতির সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা যদি মুসলিম হতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে হবে এবং এই ঘোষণার সংবাদ সম্মেলন করে জানিয়ে দিতে হবে গোটা বিশ্বকে। তবে এদের আমরা মুসলিম বলে মেনে নিতে পারবো। তা না হলে তারা কোনো ধর্মের, সেটাও তাদের জানিয়ে দিতে হবে। এখানে কোনো হীনমান্যতা রেখে মুসলিম পরিচয় ধারণ করা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না, আবার নিজেদের মুসলিম বলেও দাবি করবে। এই পরস্পর বিরোধী বক্তব্য গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর যদি কেউ নবী হতো সে হতো উমর। জামে তিরমিজি হাদিস নাম্বার 3686। নবীজির এই বক্তব্য থেকেই বোঝা যায় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর যোগ্যতা ও মর্যাদা কত উচ্চ পর্যায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরসূরি হওয়ার সার্বিক যোগ্যতা তার মধ্যে ছিল পূর্ণরূপে বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়েছিলেন আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার, আর আধুনিক জাহেলিয়াতের অন্ধকার অমানিসা ভেদ করে হীরার আলোয় উদ্ভাসিত এক কল্যাণময় সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এরকম একজন উমর বড্ড দরকার। গীতিকার আবুল আলা মাসুমের ভাষায় বলতে হয়, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। সম্পর্কের দিক থেকে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশ্ব নবীজির শ্বশুর। ইসলামের 4 খলিফার 2 জন ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ের জামাই, আর বাকি 2 খলিফা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শ্বশুর। সাইয়েদুনা আলী ও উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। অন্যদিকে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রিয় নবীর শ্বশুর। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ এক ব্যক্তিত্ব। তাকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, দিনদারিও দিয়েছিলেন, তাই তিনি জয় করতে পেরেছিলেন অর্ধ পৃথিবী। বর্তমানে যে আলিমের মধ্যে জ্ঞান আছে আবার দিনদারিও আছে, সে আলিম গোটা বিশ্বকে জয় করে নিতে পারবে। নবীজি সাহাবীদের মাঝে একটি স্বপ্নের বর্ণনা করেছেন, আমার নিকট এক পেয়ালা দুধ নিয়ে আসা হলো, আমি তা পান করলাম, এমনকি আমার মনে হতে লাগলো সে পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হয়ে যাচ্ছে। অতঃপর অবশিষ্টাংশ আমি উমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করুন। তিনি বললেন, তা হলো ইলম। সহিহ বুখারী হাদিস নাম্বার 82। নবীজি এই দুধের ব্যাখ্যা করেন জ্ঞান, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুকে দুধের পেয়ালা দেওয়া মানে হলো আল্লাহ তাকে দ্বীনের পর্যাপ্ত জ্ঞান দান করেছেন।